নতুন বছর তোমাদের ভীষণ ভালো কাটুক। আজকে নিয়ে এসেছি ঘুগনি দিয়ে মাংসের একটা রেসিপি। শুরুতে নিয়ে নিয়েছি 2 কাপ মতন সবুজ মটর, আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন চিকেন, একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, আর একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই গ্রিন মটরটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই জলটা পরিষ্কার করে প্রেসার কুকারে 2 কাপ মটর আর 4 কাপ মতন জল দিয়ে আদা, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে সামান্য নুন দিয়ে কিন্তু আমি এটাকে প্রেসারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। মোটামুটি 3-4টা সিটি দেওয়ার পর আমি একবার চেক করে নিলাম যে মটরটা সেদ্ধ হয়েছে কিনা। বিশ্বাস করবে না, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এরপর চলে যাচ্ছি মাংসটাকে কষানোর প্রসেসে। এর জন্য কড়াইটা ভালো মতন গরম করে নিলাম, আর তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম হতেই তাতে দিয়ে দেব ফোড়ন, আর সাথে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাংসের কুচি আর আলু। এরপর বেশ ভালো মতো কষিয়ে এটাকে কিন্তু আমি ভাজবো। ভীষণ সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল যখন আমি এই মাংসগুলোকে ভাজছিলাম। ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর খুব একটা বেশি ভাজবার দরকার নেই, 2 থেকে 3 মিনিট মতন একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু আমাদের এই মাংস ভাজা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি এর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ মশলা বাটা, যেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। তাতে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু নিজেদের ঝাল অনুযায়ী দেবে। এরপর খুব ভালো মতো কষিয়ে নেব। আর যখন অনেকটাই কষানো তৈরি হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল যে ঘুগনিতে এই মাংসটা না দিয়ে কিছুটা গরম ভাতের সাথে যদি খেয়ে নেওয়া যায় তাতে কিন্তু মন্দ হয় না। এরপর কিন্তু আমি একটুখানি তুলেও রেখে দিয়েছিলাম নিজের জন্য। এটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, তাই একটুখানি জল দিয়ে দিচ্ছি। এত সুন্দর যে স্মেল বেরোচ্ছিল, আমি বারবার বলছি, সেটা কিন্তু না বললেই নয়। এরপর কিন্তু আমি ঘুগনির সেদ্ধ করা মটরটা এর সঙ্গে অ্যাড করে দেব। অ্যাকচুয়ালি এটাই দেখতে ভীষণ ডিলিশিয়াস লাগছে, খুবই ভালো লাগছিল দেখতে। এটাও কিন্তু একটা রেসিপি হতে পারে, ইভেন এইভাবে মাংস খেলেও কিন্তু খারাপ লাগবে না খেতে। এরপর আমি মটরটা অ্যাড করে দিচ্ছি, আর তারপর আরেকটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে এখানে আমি একটা স্টেপ শেখাবো, এটা তোমরা করতে পারো। তাতে কিন্তু ঘুগনির যে এই ঝোলটা বেশ গাঢ় হবে, আর একদম দোকানের ঘুগনির মতো লাগবে। দোকানে কিন্তু ঘুগনি অনেকে এইরকমভাবেই বানিয়ে থাকে। তার জন্য একটা ছোট বাটিতে এই ঘুগনি থেকে কিন্তু আমি কিছুটা পরিমাণ মটর আর আলু নেব, আর এই চামচ দিয়ে এরকমভাবে ম্যাশ করে নেব, যেভাবে আমরা আলু সেদ্ধ মাখি ওইভাবেই। তারপর এই ম্যাশ করা মটর আর আলুটা এই ঝোলের সাথেই মিশিয়ে দেব। তাতে গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হবে আর খেতে ভীষণ টেস্টি লাগে। আর আরেকটা টিপস হলো, এই ঘুগনি কিন্তু গরম গরমের থেকে বাসি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আমার কিন্তু ঘুগনি ভাতের সাথেও ভালো লাগে, আবার মুড়ি, লুচি এসবের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই মাংসের ঘুগনি কিন্তু অনেকেই বাড়িতে খেয়ে থাকো, তবে এইভাবে একবার ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু একদম দোকানের মতন হয়েছে। তোমরা কিন্তু আমাকে জানিও এই ঘুগনিটা কি দিয়ে খেলে।